সংগঠন নেতৃবৃন্দ ও বিএনপি সমর্থক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমার জিয়া মঞ্চ সম্পর্কে আসলে যা বলবো আমার নেতৃবৃন্দ সব বলেছে। জিয়া মঞ্চ নিয়ে আমার বলার আসলে কিছুই নেই। আমি আপনাদের কাছে এই কথাটুকু চাই, এখানে আমার জিয়া মঞ্চের যে সকল নেতারা আছে নীলকমল ইউনিয়নের, আপনাদের কাছে তাদেরকে আমি দিয়ে গেলাম। কারণ যারা বিএনপি করে প্রত্যেকে একে অপরের ভাই, একে অপরের সহযোদ্ধা। বিগত 17 বছর যে শ্রমিক দল করেছে সে নির্যাতিত হয়েছে, যে মূল দল করেছে সেও নির্যাতিত হয়েছে, যে সহযোগী সংগঠন করেছে সেও নির্যাতিত হয়েছে। রিক্সাওয়ালা থেকে শুরু করে টপ টু বাটন কেউ নির্যাতনের হাত থেকে রেহাই পায়নি। অতএব আমরা প্রত্যেকে কাঁধে কাঁধ মিলে এই পরিশ্রম, যে নির্যাতনটুকু আমরা হয়েছি, এই নির্যাতনের এখন ফসল ঘরে ওঠানোর সময়। আপনারা যদি আপনাদের জোর পেশনের যারা আমরা অভিভাবক হিসাবে এখন যে চেয়ারে বসিয়েছি জননেতা জনাবুল ইসলাম নয়ন ভাই, তাকে যদি আমরা যদি মনে করেন তার হাতে ধানের শীষের ঝান্ডা যদি দিয়ে পিছন থেকে সরে গেলে হবে না, তাকে কি করতে হবে, তার লক্ষ্যে পৌঁছিয়ে দিতে হবে। তাহলে আমাদের এই 17 বছরের যে পরিশ্রম তা সফল হবে। আপনারা দেখেন আমাদের ভিতরে আমাদেরকে অনেকে বিভিন্ন রকম ভুল বুঝাইতেছে। একটা গোষ্ঠী, একটা দল কি বলতেছে যে ভাই আপনাদেরকে বেহেশতে দেবে। ভাই আপনার সম্পদ, আপনার জামা আমি কি অন্য কারোর দেওয়ার ক্ষমতা আছে? পৃথিবীর মালিক আল্লাহ, আপনাকে আমাকে আমার জানের মালিক আল্লাহ, সম্পদের মালিক আল্লাহ, সকল কিছুর মালিক আল্লাহ, বেহেশতের মালিক আল্লাহ, দোজখের মালিক আল্লাহ। সে আল্লাহর বেহেশত আরেকজনের দিয়ে দিতেছে। আমি যে নিজে বেহেশতে পাবো এটার কোনো নিশ্চয়তা নাই। এছাড়াও আপনারা গত 2 দিন দেখতেছেন মহিলারা ঝাড়ু মিছিল করতেছে না? কেন করতেছে ভাই? আপনার আমার মা বোন অনেকের এমন বহু লোক আছে মহিলারা চাকরি করে তার সংসারটা পরিচালনা করে, আর আপনি যদি তাদেরকে ব্যবসা বলেন তাহলে অবস্থাটা হইল কি ভাই? ব্যবসা কত একটা খারাপ একটা কথা ভাই। এখন তারা মহিলা দিয়ে যা ওয়ার্ক করাইতেছে, আমরা তো মনে করেন ম্যাক্সিমাম জায়গায় মহিলা দিয়ে ওয়ার্ক খুব কম করে, এরা কিন্তু প্রতি ঘরে ঘরে মহিলা পাঠাইতেছে। এদের ঘরে এদের যে সকল লোকজনের ওয়াইফ চাকরি বাকরি করে, তাহলে এরা কি বাদ গেছে ভাই? এখন ও মহিলা করছি তো এরা তালাক দেওয়া ওদেরকে কি বলে? অগজে আমির ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার স্ত্রী চাকরি করে না ভাই, তাহলে ওই মাথায় উচিত এরা তালাক দেওয়া। আর যদি তালাক না দেয় তাহলে বুঝতে হবে ওই মহিলা আসলে খারাপ। অতএব আমার কি কোনো ক্ষমতা আছে আপনার মা বোনকে, আমার মা বোনদেরকে আমি মনে করেন ব্যবসা বলার? তারা কোথায় চলে গেছে? তারা নিজেদেরকে ইসলামিক দল বলে, কিন্তু তারা কি বলেছে তো তাদের নির্বাচনী ম্যানিফেস্টো কি দিয়েছে যে ভাই আমরা ক্ষমতা আসলে শরিয়া আইন চালু করবো? বলছে ভাই? তাহলে আপনার এটা কিসের ইসলামিক দল হইল? আপনি তো বন্ডামি করতেছেন আমাদের সাথে। আমরা কারো সমালোচনা করতে চাই না। দেখেন অগর শরীফ আমির সাহেব বলতেছে বা বিভিন্ন লোকজনে বলতেছে বিএনপি খারাপ। তো ভাই খারাপ লোকের সাথে তুই এত বছর কিভাবে আসলি? তোরা কেন মন্ত্রিত্ব সময় নিলি? কেন পদত্যাগ করলি না? তোকে এমপিরা কেন পদত্যাগ করলো না? তাহলে তোর ওই লোকজন খারাপ, তোদের নেতারা ছিল খারাপ।